হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে খুবই সহজ ও মজার একটি নাস্তা রেসিপি। এই নাস্তাটির নাম হলো মাসালা ব্রেড টোস্ট। এই মাসালা ব্রেড টোস্টটি যেমন অনেক বেশি ক্রিস্পি তেমনই স্পাইসি। তো চলুন দেখে নিন এই নাস্তাটি কিভাবে তৈরি করতে হয়। তার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে হাফ কাপ ছোলার বেসন নিয়ে নিলাম। তারপরে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি কুচি করে কেটে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে পুদিনা পাতা কুচি। আপনারা চাইলে এখানে সাথে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম 2টা মরিচ কুচি, হাফ চা চামচ আদা পেস্ট। তারপর দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কালো জিরা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপরে এই সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি দিয়ে এই ময়দার মিশ্রণটা মাখিয়ে নিব। একবারে বেশি করে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নিতে হবে, যাতে ময়দাটা খুব বেশি নরম না হয়ে যায় আবার শক্ত না থাকে। আমি কিভাবে ময়দাটা মাখিয়ে নিচ্ছি আপনারা দেখেন। ময়দাটা এমন হতে হবে। এই মিশ্রণটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ব্রেড নিয়ে ব্রেডের ওপর এই মিশ্রণটা পাতলা করে লাগিয়ে দেব। খুব বেশি মোটা করে লাগাবো না, অল্প অল্প করে দিয়ে পাতলা করে সম্পূর্ণ ব্রেডটাতে লাগিয়ে দেব। এই টোস্টটা রেডি করার সময় খেয়াল রাখবেন এই মিশ্রণটা যাতে ব্রেডের সাথে অনেক বেশি না হয়। এটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। অল্প অল্প করে পাতলা করে এভাবে লাগিয়ে নিতে হবে। আমি প্রথমে ব্রেডের এক পাশটাতে এভাবে লাগিয়ে নিয়েছি। এখন এটি ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তারপরে এই তেলটাকে একটু ভালোভাবে ব্রাশ করে নিব। তেলটা সামান্য একটু গরম হলে ব্রেডের যে পাশটাতে আমি মিশ্রণটা লাগিয়েছিলাম সেটা নিচের দিক করে দিয়ে দিব। আর উপর পাশটাতে অর্থাৎ যে পাশটা ফাঁকা আছে সে পাশটাতে একই রকমভাবে এই মিশ্রণটা দিয়ে দিব। এই মাসালা ব্রেড টোস্টটা কিন্তু ডুবো তেলে ফ্রাই করা যাবে না, এরকম অল্প অল্প তেল দিয়ে ফ্রাই করে নিতে হবে, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। আপনারা চাইলে এটি বাটার দিয়েও ফ্রাই করে নিতে পারেন। ব্রেডের গায়ে মিশ্রণটি লাগানোর সময় চেষ্টা করবেন একটু মসৃণভাবে লাগানোর, না হলে ব্রেডটা দেখতে খারাপ লাগবে। এইভাবে দিয়ে দেওয়ার পরে ব্রেডের এক পাশটা ফ্রাই হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিয়ে সেম একই রকমভাবে ফ্রাই করে নিব। আর এটা অবশ্যই একটু লালচে করে ফ্রাই করে নিতে হবে, তাহলে এটা দেখতে যেমন ভালো লাগবে তেমন অনেক বেশি ক্রিস্পি হবে। আপনারা দেখে বুঝতে পারছেন এটা আমি কিভাবে ফ্রাই করেছি। এখন আমি এটা উঠিয়ে নিয়ে বাকিগুলো সেম একই রকমভাবে ফ্রাই করে নিব। আমি সবগুলো ব্রেড একই রকমভাবে ফ্রাই করে নিয়েছি। এই মাসালা ব্রেড টোস্টটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ইয়াম্মি। এটা আপনারা ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।